হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। বাসায় যখন একা একা বসে থাকি তখন কিছু মন চায় যে নিজে কিছু রান্না করে খাই। তাই ভাবলাম একটু রান্না করি। যেহেতু রান্না একটু একটু পারি, তাই ভাবলাম একটু রান্না করেই ফেলি। জানেনই তো ব্যাচেলার জীবন খুবই কষ্টের হয়। একটু রান্না না না করলে হয়, তাই একটু রান্না করলাম। একটু তেল দিলাম, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি খুন্তি দিয়ে। কেমন হইতাছে, নাড়াচাড়া করতে করতে তেলটা গরম হয়ে গেছে গা। এখন যে পর্যন্ত পেঁয়াজটা লাল না হয়েছে সে পর্যন্ত লাড়াচাড়া করতেই থাকবো। লাড়াচাড়া করতে করতে দেখি পেঁয়াজটা লাল হয়ে গেছে গা। লাল হইতে হইতে এখন একটু মশলা দিতেছি, একটু আদা, একটু জিরা, সবকিছু দিয়ে একটু মিশ্রণ কইরা সুন্দর করে নিতেছি, যেন খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা জানেন যে কোনো জিনিস তরকারি রান্না করলে একটু মশলা না দিলে পরে রান্নার স্বাদ বাঙালিদের জন্য না হয়। তো বাঙালিরা একটু মশলা খেতে খুবই পছন্দ করি, তাই একটু মশলা বেশি বেশি দেয়া ভালো। কিন্তু যেহেতু স্বাস্থ্যের পক্ষে খারাপ বেশি মশলা খাওয়া, অনেক সময় অনেক ধরনের রোগ হয়, তাই মশলা একটু কম খাওয়াই ভালো। তো যেহেতু মাঝে মাঝে রান্না করতে হয়, কিছু মশলা না দিলে ভালো লাগে না, তাই মশলা একটু কমায় দিলাম, যেন রান্নাটা ভালোই হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। তরকারির মধ্যে বেশি মশলা দিলে ভালো হয় না। তো আস্তে আস্তে গরম হইতাছে, অপেক্ষা করতেছি কখন হবে। তারপর একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা দেখা যায় রং রং ভাব, জানি না, দেশে যেহেতু সব 2 নম্বর, কোনটা 2 নম্বর আর কোনটা 1 নম্বর বোঝা বড় মুশকিল। দিয়ে একটু এখন নাড়াচাড়া দিব। তারপর একটু হলুদের গুঁড়া দিলাম। কখন কি দেই জানি না, ভুলে যাই গে মাঝে মাঝে। লবণটা দেয় নাই, মনে হয় ভুল হয়ে গেছে গা। যাই হোক একটু নাড়াচাড়া করলাম, গ্যাসের একটু পাওয়ারটা কমাই দিলাম, দিয়ে একটু সুন্দর করে হয়ে গেল গা, দেখছেন কি সুন্দর। তারপরে মাংসগুলো দিলাম, মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে ছেড়ে দিলাম। খুবই সুন্দর না? আপনারাও পারবেন, খুবই সহজ। রান্না যারা করতে পারে তাদের জন্য কিছুই না, এগুলো ব্যাপারই না। খেতে খুবই সুস্বাদু। তারপরে কয়টা আলু দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করলাম। দে নাড়া দে, আরো জোরে নাড়া দে, নাড়া দিতে দিতে খাড়া বানাই ফেলা। কে কে রান্না করতে পারেন অবশ্যই জানাবেন কমেন্টে, প্রিয় বন্ধুরা। আর খেতে কি কেমন স্বাদ লাগবে তো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, যারা যারা রান্নার ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট